মামা কি আমার কালো রে। এই যে জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নানান ধরনের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। দেখুন সামনে রয়েছে নানান ধরনের কিন্তু ফটো রয়েছে, এই ফটোগুলোও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। সামনে ঘি রাখা রয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট রয়েছে এবং গঙ্গার ঘাটের পাশেই কিন্তু এখানে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। ভোগ প্রসাদ 8:30 থেকে, ওটা কুপন দেওয়া হয়। ভোগ প্রসাদ চালু হয় 1:30 থেকে। 1:30 থেকে নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে। আজকের তারিখ হচ্ছে জুন মাসের 7 তারিখ 2025। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রাণনাথ বাবুর কালীবাড়ি মন্দিরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গা রয়েছে। আজকের ভিডিওর ইন্ট্রো শুরু হচ্ছে এই মন্দির থেকে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব পানিহাটি অঞ্চলের 3টে জাগ্রত মন্দির: পানিহাটি ইস্কন মন্দির, হলদে কালীবাড়ি মন্দির এবং ত্রাণনাথ বাবুর কালীবাড়ি মন্দির। এখন আমি এই ত্রাণনাথ বাবুর কালীবাড়ি মন্দির থেকেই ইন্ট্রো শুরু করছি। আচ্ছা বন্ধুরা, আরও একটা কথা, যেহেতু আমি একটা ভিডিওর মাধ্যমে 3টে মন্দিরকে তুলে ধরবো, সেক্ষেত্রে যদি মন্দিরের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি পানিহাটি ইস্কন মন্দির একটা পার্টে দেব এবং হলদে কালীবাড়ি মন্দির ও ত্রাণনাথ বাবুর কালীবাড়ি মন্দির আরও একটা পার্টে তুলে ধরবো। যাই হোক, এখন তো ভিডিও করছি, আমি কিছু বুঝতে পারছি না কতটা বড় হবে ভিডিওটা। তা আমি যখন ভিডিওটা এডিট করতে বসবো তখনই বোঝা যাবে যে আমি একটা পার্টে দেবো না দুটো পার্টে দেবো। তো বন্ধুরা, আপনারা এই 3টে মন্দির কি করে ঘুরে দেখবেন এবং কিভাবে একটা মন্দিরে আপনারা পৌঁছাবেন, সমস্ত যাতায়াতের মাধ্যম কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমেই তুলে ধরবো। চলুন ভিডিওটা শুরু করছি আমি একেবারে বিধাননগর স্টেশন থেকে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সবার প্রথমে আমি এই বিধাননগর থেকে ট্রেনে করে চলে যাব সোদপুর স্টেশন। নেমে পড়লাম আমি সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা কিন্তু ঠিক বাদিক দিয়ে বেরিয়ে যাবেন অটো স্ট্যান্ডের দিকে। সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, আপনারা সেখান থেকেও যেতে পারেন। এবং আমি যেহেতু পিছনের দিকে নেমেছি, দেখুন পিছনের দিকেও কিন্তু একটা রাস্তা রয়েছে। আমি এই রাস্তা ধরেই চলে যাব অটো স্ট্যান্ডের দিকে। এই যে দেখুন, এই রয়েছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, আমি এই সোজা চলে যাব, সামনেই থাকবে অটো স্ট্যান্ড। আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম, সোজা হেঁটে এসেই দেখুন এই যে মেন রোডের উপরে উঠলাম। মেন রোডে উঠেই এই যে সামনেই কিন্তু রয়েছে, এখানে এই যে দেখুন অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। চলুন এবার অটো স্ট্যান্ডের সামনে যাই। এই দেখুন সামনেই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। আপনারা ওই 1 নম্বর টিকিট কাউন্টার দিয়েও বেরাতে পারেন, আর আমি তো পিছন থেকে এই যে বেরালাম। এই যে অটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অটো করেই কিন্তু আপনাদের চলে যেতে হবে পানিহাটি ফেরিঘাটে। সমস্ত অটো কিন্তু পানিহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে যায়। পার হেড মাথাপিছু 10 টাকা করে নেয়। আমি এখন এই অটো করে চলে যাব পানিহাটি ফেরিঘাটের সামনে একদম। আমাকে অটো করে ঠিক এই জায়গাটা নামালো, আর এই রয়েছে পানিহাটি ফেরিঘাট। আর ওই পাশে রয়েছে কিন্তু গঙ্গার ওই দিকটা রয়েছে কিন্তু কোন্নগর। এই যে দেখুন এই রয়েছে অটো স্ট্যান্ড। এবার আমাদেরকে যেতে হবে, এই অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এর পাশের রাস্তাটা ধরে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে।
এই পাশের রাস্তাটা ধরে সোজা চলে আসবেন। সোজা এসেই দেখুন এই যে কিন্তু এই রয়েছে ইসকন মন্দির। ইসকন মন্দিরের সামনে আর এপাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, ভেজ রেস্টুরেন্ট। এটা এখন আপাতত বন্ধ রয়েছে। এই রেস্টুরেন্ট কিন্তু এই ইসকনের আন্ডারেই। আপনারা যখন এই মন্দিরে ঘুরতে আসবেন চাইলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। সমস্ত খাবারই কিন্তু ভেজ পাবেন। হরে কৃষ্ণ। চলুন এবার ইসকন মন্দিরের ভিতরে যাই এবং আপনাদের সামনে ইসকন মন্দিরটা তুলে ধরি। ইসকন মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা কিন্তু পরপর এখানে দুটো দোকান পেয়ে যাবেন। কিছু জিনিস আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন, কিন্তু আপাতত দোকান বন্ধ রয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা বেজে 12 মিনিট। 10টার সময় দোকান খুলবে। আর এখানে কিছু টি শার্ট রাখা থাকে। আমি অনেকবারই এই ইসকন মন্দিরে এসেছি, কিন্তু কখনো ভিডিও করিনি। তাই যাই হোক, দোকান এখন বন্ধ রয়েছে। আর দোকান যখন খুলবে এপাশে দেখুন অনেকগুলো কিন্তু বই রাখা রয়েছে, নানান ধরনের বই রয়েছে। আপনারা কিন্তু এই দোকান থেকে বইগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। এখানে দেখুন অনেক ধরনের কিন্তু প্রসাদ রয়েছে, আপনারা কিন্তু এই প্রসাদগুলো কিনতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম। ইসকন পানিহাটি থেকে বলছি। এইটা হচ্ছে প্রসাদ কাউন্টার, প্লাস পাশেই দেখছেন প্রসাদ রাখা আছে নিয়ে যাওয়ার জন্য। আপনারাও এসে বাড়িতে নিয়ে যেতে পারেন। প্লাস এখানে সকালেও প্রসাদ পাওয়া যায়, দুপুরেও প্রসাদ পাওয়া যায়। এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে হয়। এখন ফেস্টিভ্যাল চলছে বলে সকালের প্রসাদ 30 টাকা করে, প্লাস দুপুরের প্রসাদ 50 টাকা করে। না হলে এমনি ইয়ারে আপনার 70 টাকা করে প্রাইস আছে। আপনারা এটা 8:30 থেকে 11টার মধ্যে এসে এখানে কালেক্ট করতে পারেন বা এসে করতে পারেন। এখানে ভোগ পাওয়ার জন্য সামনে জায়গা আছে এই পাশে। কুপন প্রাইস আছে আপনার ফেস্টিভ্যালের জন্য 50 করে, আর এমনি ইয়ারে আছে 70 টাকা করে প্রাইস আছে। ভোগ প্রসাদ 8:30 থেকে ওটা কুপন দেওয়া হয়। ভোগ প্রসাদ চালু হয় 1:30 থেকে যতক্ষণ ভক্তরা থাকে আমাদের ততক্ষণই আমরা দিই। আর এখানে নাম্বার আছে, এখান থেকে আপনারা নাম্বার নিয়ে বুক করতে পারেন, না এসেও বুক করা যায়। তো ওটা 12টার মধ্যে এসে এখান থেকে কুপন কালেক্ট করতে হবে, দিয়ে 1:30টার সময় প্রসাদ। মন্দিরের ভিতরে ঢুকে আপনারা কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাত ধোয়ার জায়গা রয়েছে, এবং বাপাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, এবং মূল মন্দির রয়েছে সামনে। এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে চারিপাশের পরিবেশটা একবার আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সোজা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রন্ধনশালা। সমস্ত দিদিরা দেখুন, এখানে সমস্ত মহিলারা কিন্তু বসে রান্নাবান্না করছেন। এই ভোগ প্রসাদই এই সামনের দিকে এখানেই কিন্তু খাওয়ানো হবে। এখন আপাতত রান্নাবান্নার কাজ চলছে। আপনারা এই যে হাত ধোবেন, বেসিন রয়েছে, বেসিনের পাশেই কিন্তু এখানে মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই যে মহিলা, এদিকে পুরুষ। আর রন্ধনশালার পাশেই দেখুন এখানে জগদ্ধাত্রী মায়ের একটা কিন্তু খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। এই রয়েছে জগদ্ধাত্রী মায়ের একটি ছবি, এবং তার পাশেই দেখুন মায়ের কিন্তু খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। মূল যে মন্দির রয়েছে, মন্দিরের পাশেই চলুন আপনাদের সোজা একবার গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাই, এবং এখানেই কিন্তু ভক্তবৃন্দদের জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয়, এবং নানান ধরনের কিন্তু অনুষ্ঠান এখানেই হয়ে থাকে। এই যে জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নানান ধরনের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। দেখুন সামনে রয়েছে স্টেজের মতন একটা বড় একটা অংশ রয়েছে, এখানে কিন্তু নানান ধরনের কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। সামনে রয়েছে সুন্দর একটা বড় ঝাড়বাতি, এবং অনেকগুলো কিন্তু পাখা লাগানো রয়েছে, অনেক পাখা লাগানো রয়েছে, এবং সুন্দর কিন্তু এরকম গোল গোল দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, বক্স লাগানো রয়েছে। আর ভোগ প্রসাদ কিন্তু এখানেই কিন্তু বিতরণ করা হয়। এই যে সামনেই আপনারা স্টেজটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বড়, নানান ধরনের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। চলুন এপাশে একটা শিব মন্দির এবং এপাশেও কিন্তু একটা শিব মন্দির রয়েছে, শিব মন্দিরগুলো একবার আপনাদের দর্শন করিয়ে দিই। আর শিব মন্দিরে যাওয়ার আগেই দেখুন এখানে কিন্তু একটা সুন্দর কাঁঠাল গাছ রয়েছে, অনেক কাঁঠাল হয়েছে।
এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট রয়েছে এবং গঙ্গার ঘাটের পাশেই কিন্তু এখানে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। এখানে কিন্তু বাবা তারকেশ্বর নামে পূজিত হন। ওপাশে রয়েছে একটি শিব মন্দির এবং তার অপোজিটেই কিন্তু রয়েছে আরও একটি শিব মন্দির। এখানে কিন্তু বাবা গঙ্গাধর নামে পূজিত হন। আপনারা যখন মূল গর্ভগৃহের ভিতরে ঢুকবেন, ঢুকেই ডান দিকেই দেখতে পারবেন প্রভুপাদজির খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে। প্রত্যেক ইস্কন মন্দিরে কিন্তু আপনারা এই প্রভুপাদজির বিগ্রহ দেখতে পারবেন। গৌরনিতাইয়ের যে বিগ্রহ রয়েছে তার একদম সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গুরু পরম্পরা। আপনারা কিন্তু এই মন্দিরে রাধাকৃষ্ণের কোনো মূর্তি দেখতে পারবেন না। এখানে গৌরনিতাই খুব সুন্দরভাবে বিরাজমান। এখানে গৌরনিতাই যেই বেদির উপর বিরাজমান সেটি কিন্তু খুব সুন্দর শ্বেত পাথর দ্বারা নির্মিত এবং সম্পূর্ণ সিংহাসনটি কিন্তু সাদা ও সোনালী কালারের কাজ করা, যা দূর থেকে দেখতে অসাধারণ লাগছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের যে দেখালাম দোকানগুলো কিন্তু এখন খুলে গেছে। দেখুন এখানে কিন্তু নানান ধরনের কিন্তু কাঠের মালা কিন্তু বিক্রি হচ্ছে। দেখুন নানান ধরনের কিন্তু আপনারা কাঠের মালা পেয়ে যাবেন। এরকম চাবির রিং রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক চাবির রিং রয়েছে। তারপরে এখানে নানান ধরনের কিন্তু ঘি, মধু, নানান ধরনের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন নানান ধরনের হজমি রয়েছে, আচার রয়েছে, সমস্ত জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন নানান ধরনের কিন্তু বই রয়েছে। আপনারা চাইলে এই বইগুলোও কিন্তু সংগ্রহ করতে পারেন। অনেক কিন্তু বই রয়েছে দেখুন। এর ভিতরেও দেখুন নানান ধরনের কিন্তু ফটো রয়েছে। এই ফটোগুলোও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। সামনে ঘি রাখা রয়েছে এবং অসংখ্য কিন্তু বই রয়েছে। এ পাশেও দেখুন একটা স্টল রয়েছে। এখানে কিন্তু নানান ধরনের কিন্তু জামা কাপড় বিক্রি হচ্ছে। ব্যাগ রয়েছে, নানান ধরনের ঘাগরা রয়েছে মেয়েদের। আর এদিকেই রয়েছে অনেক ধূপকাঠি। 190। আপনাদেরকে প্রথমেই যে দেখালাম এই ইস্কন মন্দিরের আন্ডারে যে রেস্টুরেন্টটা রয়েছে, দেখুন এই রেস্টুরেন্টটা কিন্তু এখন খুলে গেছে। আর কি কি মেনু রয়েছে আপনারা একবার ভিডিওটাকে পজ করে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন অনেক কিন্তু মেনু রয়েছে। এপাশেই রয়েছে স্টার্টার মেনু, আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন ডিনার মেনু রয়েছে এবং লাঞ্চ মেনু রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে এই ইস্কন মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন না, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে ডিনার মেনু এবং লাঞ্চ মেনু খেতে পারেন।
তো বন্ধুরা, কীরকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই মন্দিরের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা আমাদেরকে প্রথম দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, যেহেতু আমি একই দিনে তিনটে মন্দিরকে কভার করছি, সেক্ষেত্রে এডিট করতে বসে দেখলাম ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ইসকন মন্দির একটা পার্টে দিচ্ছি এবং ত্রাণনাথ বাবুর কালীবাড়ি মন্দির এবং হলদে কালীবাড়ি মন্দির একটা পার্টে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই দেখার পর কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।